আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। যদি আমাদের কেউ গুলি করে মেরে ফেলে তার যেন বিচার করা হয়। এই কথাগুলোই যেন আজ বাস্তবতার নির্মম প্রতিধ্বনি হয়ে ফিরছে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মোহাম্মদ ওসমান হাদী আর নেই। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্যায়, দমন, পীড়ন আর গুম খুনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ওসমান হাদী বারবার বলেছিলেন, ভয় নয়, চাই বিচার। রাজপথে, মঞ্চে কিংবা বক্তব্যে তিনি ছিলেন আপোষহীন। তার সেই উচ্চারণ আজ যেন জাতির বিবেককে পোস্টের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যে মানুষটি নিজের মৃত্যুর আগেই বিচার চেয়েছিলেন, তার হত্যার বিচার কি হবে? গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের কালবাট এলাকায় তার উপর চালানো হয় নৃশংস হামলা। পেছন থেকে আসা মোটরসাইকেলে আরোহী খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি অস্ত্রোপচার শেষে অবস্থা অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে পরাজিত হন এই সাহসী কণ্ঠস্বর। ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি টিমের সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল আহমেদ মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদীর মৃত্যু কেবল একজন নেতার বিদায় নয়, এটি এক স্বপ্নবাদ প্রজন্মের বুকে রক্তক্ষরণ। যে মানুষটি গুলির ভয়কে তুচ্ছ করে বলেছিলেন মেরে ফেললেও বিচার চাই, আজ তার নিথর দেহ সেই কথারই সাক্ষ্য হয়ে রইল। প্রশ্ন থেকে যায়, এই হত্যার বিচার হবে তো, নাকি আরো এক বলিষ্ঠ কণ্ঠস্বর নীরবে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে?